কিন্তু প্রশ্ন হলো, চুক্তি অনুযায়ী 3 দেশের কাজটা আসলে কি হবে? যদিও দেশগুলো থেকে এই চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে যৌথ একটি বিবৃতিতে বলা হয়েছে মূলত এক দেশের ওপর হামলা হলে সেটিকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তাছাড়া দেশগুলোর সামর্থ্যও একে অন্যের থেকে আলাদা। তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক সক্ষমতা এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। সৌদি আরব এই কাঠামোয় তার বিপুল অর্থনৈতিক সক্ষমতা কাজে লাগাতে পারে। আর পাকিস্তান 3 দেশের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। অর্থাৎ 3 দেশ একসঙ্গে এমন একটা কাঠামো তৈরি করেছে যেখানে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা একে অন্যের পরিপূরক হতে পারে। তবে দেশগুলো বলছে এটি অন্য কোনো জোটের বিকল্প নয়, বরং বিদ্যমান জোটগুলোর পরিপূরক। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয় থেকে তারা বেরিয়ে যাচ্ছে?